আগের দিন রূপং রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানেন যৎকল্পিতম। আমরা ঈশ্বরের পরব্রহ্মস্বরূপের রূপ কল্পনা করেছি, আমরা তার ব্যাপিত্ব, সর্বব্যাপিত্ব নষ্ট করে দিয়েছি। ইয়া তীর্থযাত্রাদিনা, বৃন্দাবন, নবদ্বীপ, কাশী, মথুরা, যা যা তীর্থ রচনা করেছি আমরা, তার সর্বব্যাপিত্ব মনে করেছি এই সব জায়গাতেই আছে। আর স্তব স্তুতির দ্বারা তিনি যে অনির্বচনীয়, তাকে কোনো শব্দে ব্যাখ্যা করা যায় না, সেটাও আমরা নষ্ট করে ফেলেছি। নষ্ট করে খুব ভালো করেছি, এই হচ্ছে ব্যাপার। স্বয়ং ব্যাস এই কাণ্ডটি ঘটিয়েছেন। তিনি বলছেন, আমি এই তিনটে দোষ করেছি। মদ বিকলতা দোষত্রয়ম মৎকৃতম, সন্তব্যম জগদীশ মদ বিকলতা দোষত্রয়ম। এই যে দোষত্রয়, বিকলতার দোষত্রয় ত্যাগ করলাম। ভাগবত পুরাণ এর আগেই প্রথমে ধর্মপ্রজ্জিত কৈতবোত্তর পর্ব বলে আরম্ভ করেছেন যে এখানে কোনো রকম মুক্তি শুক্তির ব্যাপার নেই। আমরাও দেখিয়েছি যে মুক্তি যারা যারা ভগবত ধর্মে আছেন, ভাগবত ধর্মে আছেন, সেটা দুর্গা কালী হতে পারে, সেটা কৃষ্ণ হতে পারে, চৈতন্য মহাপ্রভু হতে পারে, রামকৃষ্ণদেব হতে পারেন। এইখানে আমরা তার রূপ কল্পনা করে যে বসে আছি, ভাগবত পুরাণ সেখানে খুব বড় একটা ইম্পর্ট্যান্ট কথা বলছে যে আমি ধর্ম নিরূপণ করেছি, সে ধর্মতে মোক্ষ আমরা চাইছি না। এটা প্রতিষ্ঠিত তো যে আমরা মুক্তি চাইছি না, আমরা তার সেবা করতে চাই। আর জন্মে জন্মে প্রভু সেই, এটা চাই যে তিনি জন্মে জন্মে আমার প্রভু হয়ে থাকুন। আসলে সমস্যাটা হয়েছে যেটা ওই আমাদের সমস্যা, ভগবানেরও সমস্যা, আমাদের একার সমস্যা নয়। তাকেও যদি কেউ প্রভু বলে না ডাকে, তার ইম্পর্টেন্সই থাকে না কোনো। ভগবান যিনি প্রভু, ইজ আ মাস্টার, তাকে কেউ প্রভু বলে ডাকছে না, তার অবস্থাটা কী হবে? গালিব তিনি একটা কথা বলেছেন যে ডুবোয়া মুঝকো ইন হোনি নেই, দিস বিইংনেস, আমি যে বেঁচে আছি, আমি যে চলছি, এই জিনিসটাই আমাকে ডুবিয়ে দিয়েছে। ডুবোয়া মুঝকো ইন হোনি নেই। এরপরেই হচ্ছে সবচেয়ে বড় কথা, अगर क्या होता जब मैं न होता, যদি আমি না থাকতাম তাহলে তোর হতো কি? এই পৃথিবীতে যদি আমি না থাকতাম হে ভগবান, হ্যাঁ, তাহলে তোমার কি হতো? কেউ তোমার গুণ গাইতো না, কেউ কিছু করছে না, কেউ তোমার পায়ে ধরছে না, অপরাধ ভঞ্জন করো কিংবা আমাকে কৃপা করো কিংবা আমার সঙ্গে থাকো, কেউ বলছে না। ক্যা হতা জব मैं না হতা। এটাও ঠিক যে এটা আরো মুশকিল ছিল যে अगर तू होती तो मैं ना होता, अगर मैं ना होती तू ना होता, তাহলে কি হতো? সেটাও বড় সমস্যা। তার মানে আমাদের পারস্পরিক প্রয়োজন আছে, তাই না? তুমি আছো সেটা প্রমাণ করার জন্যই আমাকে দরকার, আবার আমি আছি সেটা প্রমাণ করার জন্য তোমাকে দরকার। এই পারস্পরিক প্রয়োজনেই কিন্তু ব্রহ্মণ রূপ কল্পনা। অনেকেই বলেন যে মদ্ভক্তানাং বিনোদায় ব্রহ্মণ রূপকল্পনা, তদ ভক্তার্থানাম, ভক্তের বিনোদের জন্যে তিনি রূপ কল্পনা করেছেন। ওসব কথা নয়, তার নিজের জন্যেই তিনি রূপ কল্পনা করেছেন, তার নিজের প্রয়োজন আছে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তুমি তাই নিচে নেমে এসেছো। সো আই এম অলসো ইম্পর্ট্যান্ট, আবার ক্যা হতা জব मैं না হতা। এই জায়গাটাকে দাঁড়িয়ে
ভাগবত পুরাণের অভীপ্সিত লক্ষ্য যেটা, সেটা বলছেন। আমি আরম্ভ করেছিলাম তো এই ভাবনায় যে আমরা ভাগবতটা কেন পড়ব, আমাদের শুনতে হবে কেন এটা। ভাগবত পুরাণ তার প্রথম আরম্ভ শ্লোক আমি এটাই বলবো, যেটা ভাগবতের ভাবনার স্তুতি। বলছেন নিগম কল্পতরোর গলিতং ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। রসিক আর ভাবুকদের আহ্বান করা হচ্ছে, তোমরা শোনো, আর কাউকে নয়। রসিক ভাবুক যারা হবেন না, যারা শুধু ভাবুক তারা নয়, যারা শুধু রসিক তারাও নয়। কেননা আমি যে রসের কথা, রসশাস্ত্রের কথা, কিংবা ঈশ্বর যে সম্পূর্ণ, তিনি যে রসস্বরূপ, সেটা বোঝবার জন্যে তা আবার ভাবুকত্বও দরকার হয়। আপনার যদি তাত্ত্বিকতা না থাকে, আপনি যদি কার্যাকার্য বিবেক অর্থাৎ বিবেচনা না করতে পারেন, আপনার যদি আর্গুমেন্টেটিভ লজিক না থাকে, যেটাকে আমাদের শাস্ত্রে বলে আন্নিক্ষিকী। আন্নিক্ষিকী ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা মেক্স ওয়ান সেলফ অ্যান আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। এই হচ্ছে ব্যাপার। কারণ আপনার এটা আমাদের শাস্ত্রে সবসময় বলে যে তুমি যা কিছুই করছো এরকম নয়। বৃহস্পতি সম্ভবত তার স্মৃতি শাস্ত্রতে লিখেছেন যে ধর্মও কিন্তু আমাকে যুক্তি দিয়ে মানতে হবে, যুক্তি ছাড়া ধর্ম মানার কোনো কারণ নেই। আর উনি বলেছেন আমি মানছি, তা নয়, এটা হলে হবে না। যা কিছুই করতে হবে যুক্তি দিয়ে করতে হবে। যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। আমি যুক্তি না থাকলে পরে তো আমি তাকে ভালো করে শ্রদ্ধাও করতে পারবো না। একটা শ্রদ্ধা করছি, একজন বলে দিয়েছে শ্রদ্ধা করছি, সেটা হয় আমার যদি নিজের বুদ্ধিতে, নিজের বিবেচনায় যদি না আসে, তাহলে কি হবে? সেই জন্যে প্রথম আরম্ভতেই এই ব্যাপারটা যে নিগম কল্পতরোর গলিতং ফলম। ভাবকের কথায় পরে আসছি। ভাগবত ব্যাপারটা কি? নিগম কাকে বলে? নিগম হচ্ছে, আমরা সাধারণত বলি নিগম হচ্ছে বেদ। আগম নিগম, আগম একটু আলাদা, বেদ একটু তার থেকে আলাদা। নিগম মানে প্রধানত নিগম বলতে বেদ বোঝায়। বেদ বললে তার সঙ্গে বেদ মানে যেটা আমরা সরস্বতী পুজোর মন্ত্রের সময় বলি যে বেদ, বেদাঙ্গ, বেদান্ত, বিদ্যাস্থানেভ্য এইবচ। তাহলে বেদ বুঝতে গেলে বেদাঙ্গ বুঝতে হয়, শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, জ্যোতিষ সব বুঝতে হয়, তা না হলে বেদ বোঝা যায় না। নিরুক্ত এগুলো বুঝতে হয়, শব্দ বুঝতে হয়, শব্দ নিরুক্ত মানে শব্দকোষ আর কি, নিরুক্ত সেটা বুঝতে হয়। এগুলো বুঝলে পরে তবে বেদ বোঝা যাবে। বেদের সঙ্গে সঙ্গে বেদাঙ্গ যেমন আসে, সঙ্গে সঙ্গে বেদান্তও আসে। কারণ বেদের অন্তভাগ, যেখানে সমস্ত বেদ নিষ্কর্ষ তৈরি হচ্ছে যে আমরা এই এতগুলি দেবতা, এত দেবতার স্তুতি করব না। কেননা প্রত্যেকটা দেবতাকে যখন আমরা স্তুতি করেছি বেদের মধ্যে, তখন একে বলে হেনোথিজম, মানে হি ইজ সুপ্রিম। যে সময় তাকে, যে দেবতাকে আমি আহ্বান করছি তিনি হচ্ছেন সুপ্রিম, তাছাড়া কেউ নেই। আমাদের এখানে তো তা হবে না। আমাদের যারা বৈষ্ণব আছেন কিংবা মানে কৃষ্ণ ভক্ত, তারা তো কৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতাকে সেরকমভাবে আমলই দেবেন না একেবারে। তাহলে মনিজম যেটা বেদান্তের মনিজম, তার একটা রূপকল্পনা করে কিন্তু আমি বেদান্তের মনিজমই মানছি, তাই না? বেদান্তই মানছি, উপনিষদই মানছি। সেরকম যারা কালী ভজনা করেন, আমি তো একটা পুঁথি পেয়েছিলাম, আমার মনে আছে রুদ্রদেব তর্কবাগীশ বলে একজন, তিনি প্রবোধচন্দ্র রায়ের একটা টিকা করেছিলেন। সে টিকার সব কথা আমার মনে নেই, কারণ বহুকাল আগে সেসব চর্চা যখন জীবনের প্রথম আরম্ভ হচ্ছে, ম্যানুস্ক্রিপ্ট এডিট করছি, এরকম একটা
সব ব্যাপার স্যাপার থাকছে না, তখন এই প্রবোধচন্দ্রদয় একটা নাটক, এটা অ্যালিগরিক্যাল অ্যান্ড ফিলসফিক্যাল নাটক, তার একটা টিকা আমাদের দেশের নবদ্বীপের একজন করেছিলেন, তার নাম রুদ্রদেব তর্কবাচস্পতি। তো যাই হোক, সেই রুদ্রের টিকাতে একটা জায়গায় টিকা করার সময় একজন উদাহরণ দিয়ে বলছেন যে যারা শাক্ত আছেন তারা বৈষ্ণবদের কিভাবে হবে। তারা বলেন নস্পৃশেত শ্বেত চন্দনম নস্পৃশেত তুলসী দলম। শাক্ত যারা, যেন সাদা চন্দন ছুঁয়েও দেখো না, আর তুলসীতে যেন পাতায় হাতই দেবে না। তো এই যে কট্টর একটা ব্যাপার, এটাও তো এক ধরনের মনিজম, তাই না? এটাও তো একদম একেশ্বরবাদ নয় কি? তাহলে এই যে একেশ্বরবাদ, তার আমরা রূপকল্পনা করেছি মাত্র, সেটা ছেড়ে দিন, কিন্তু আমরা প্রতিষ্ঠিত আছি একেশ্বরবাদে, এক ঈশ্বর, তাছাড়া অন্য কাউকে মানি না। এই জায়গায় দাঁড়িয়ে যেখানে বেদের মধ্যে যেখানে যিনি আসছেন তিনি সব, একেবারে তার যে ভাবনা, তার প্রতি যত সমস্ত কিছু দেখছি, তুমি সব করতে পারো ইত্যাদি ইত্যাদি, এইটা এত এত দেবতা, তার যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছিল যে কসময়ী দেবায় হবিষা বিধেম, কাকে আর এত ঘি দিয়ে এত আহুতি দিয়ে কি লাভ হচ্ছে? এর থেকেই তো উপনিষদের সৃষ্টি, জ্ঞানমার্গের সৃষ্টি, কর্মের থেকে জ্ঞানমার্গের সৃষ্টি। এইভাবে এগুলো খুব ভাগ ভাগ করে চলে, কর্মজ্ঞান ভক্তি, আর ঠিক ওই রকমভাবেই কিন্তু মানে আপনার মানে কি বলবো, যে ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই ভাগবতই কিছুক্ষণ পরেই বলা হবে যে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। আমি এই ডিটেলসে যাব না এখনই, কিন্তু সামান্যতম হলেও বলতে হবে এটা, যে ভাগবত পুরাণ মোস্ট প্রবাবলি দ্বিতীয় অধ্যায়ের 11 শ্লোকটুক হবে প্রথম স্কন্ধে। সেখানে বলা হচ্ছে যে তত্ত্বটা আপনাদের বোধহয় আগেও বলেছি, তত্ত্ব, তয় বয়টা কোথায় ব্যবহার হয়, তার ভাব এই অর্থে শীতলত্ব, সাধুত্ব, এইগুলো যেরকম প্রত্যয় দিয়ে হয়, সেটা মানে তৎপদার্থ, মানে তিনি তত্ত্ব, তাকে জানার যে বিষয়টা সেটাই কিন্তু তত্ত্ব। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম, অ্যালিটারেশন, তাকেই তত্ত্ববিদেরা অর্থাৎ তত্ত্বজ্ঞান সম্পন্ন লোকেরা তাকেই তত্ত্ব বলেন। যজ্ঞানমদ্বয়ম, যেখানে অদ্বয় জ্ঞানের ভাবনা আছে, অদ্বয় অর্থাৎ দ্বিতীয় রহিত, এইটা হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। অদ্বৈতবাদীদের সঙ্গে আমাদের লেগে যাবে, কোনো সমস্যা নেই, তাতে আমাদের উত্তরণের জায়গা আছে, হ্যাঁ। কিন্তু এই যে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম, অদ্বয় জ্ঞান তত্ত্ব, তাকেই অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হয়, যার সংজ্ঞা হচ্ছে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তার মানে এই যে ইতি শব্দ দেওয়া হলো, ইতি, আমরা কি করি, আমরা যখন চিঠি লিখতাম, এখন তো আর কেউ চিঠি লেখে না, সব মোবাইলে হোয়াটসঅ্যাপ হয়, যখন চিঠি লিখতাম তখন লাস্টে লিখতাম ইতি, ইতি মানে বাক্য শেষ। তাহলে ব্রহ্মেতি মানে বাক্য শেষ হয়ে গেল। কিন্তু আপনি যে বলবেন যে ব্রহ্ম পরমাত্মা, এটা যদি পরমাত্মার পরে দিতাম ইতি, তাহলে ব্রহ্মকে পরমাত্মা বলে গুলিয়ে ফেলতে পারতাম, তা নয়। ব্রহ্ম একটা তত্ত্ব, পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তাহলে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান,
এই তিনটে হচ্ছে তত্ত্ব। সবচেয়ে সংক্ষিপ্ত টিকা করেছেন শ্রীধর স্বামী। আমি যেগুলো বিশদ টিকা আছে তার মধ্যে যাচ্ছি না, কারণ সেই টিকাতে প্রচুর জটিলতা, আমরা বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ব এবং আপনারা কতখানি বোর হয়ে পড়বেন তা সব নির্ভর করবে। তো ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে অথেন্টিক যিনি শ্রীধর স্বামীর টিকা, সেটা আমাদের মেনে নিতে হবে। শ্রীধর স্বামী এদের মধ্যে সবচেয়ে প্রাচীন, এবং স্বামী মানে হচ্ছে কিন্তু প্রায় সকলেই তাকে মানে। একজন চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে, চৈতন্য মহাপ্রভুকে একজন বলছেন, আমি একটা টিকা করেছি, ভগবদ্গীতার একটা টিকা করেছি, তো আমি শ্রীধর স্বামীজিকে একেবারেই মানে সেরকমভাবে আমি কেটে দিয়েছি তাকে। আমি চৈতন্য মহাপ্রভু বললেন, স্বামী যে না মানে তারে বেশ্যা মধ্যে গণি। স্বামীকেই যদি না মানো তারে ওই বেশ্যা মধ্যে গণি। তুমি স্বামী মানো না, তাহলে কি করে হবে? তা স্বামীটা কীরকম একটা অদ্ভুত ধরনের শ্লেষ শব্দ ব্যবহার করে চৈতন্য মহাপ্রভু এই শব্দটা বলেছিলেন, যেটা আমার বেশ ভালো লেগেছিল বলে আপনাদের শোনালাম। কিন্তু যে শ্রীধর স্বামীকে আমরা সবাই মানতে বাধ্য। তিনি লিখছেন, ব্রহ্মেতি ঔপনিষদই, অর্থাৎ যারা উপনিষদ বাক্যকেই সব থেকে শ্রেষ্ঠ প্রমাণ বলে মনে করে, তারা মানে হচ্ছে একদম বেদান্তি, অদ্বয় বেদান্তি যারা, শঙ্করাচার্য থেকে আরম্ভ করে যত আছেন, তারা উপনিষদের ওপরেই বেস করে কিন্তু ব্রহ্মতত্ত্ব প্রমাণ করেছেন। এখন এই যে ব্রহ্মতত্ত্ব প্রমাণ করেছেন, তার ফলে ওই বেদান্তের যে অদ্বয় তত্ত্ববাদী যারা, অর্থাৎ ব্রহ্মাদ্বৈতবাদী যারা, যে ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপর, আমি তুমি, আমার তো এত সাহসী নেই বলার যে আমি তুমি, এরম বলাতেও সোজা কথা নয়। এখন আমার মধ্যে যে তিনি আছেন তাকে রিয়েলাইজ করার পরে যদি আমি বলতে পারতাম আমি তুমি, আমি একেবারে প্রথমেই প্রণামান্তে নিবেদন করছি যে আমার পক্ষে ওই রকম আমি তুমি এটা বলা আমার পক্ষে সম্ভবই হবে না। কারণ যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং যে জায়গায় দাঁড়াবো অনেক তপস্যা করলেও ওই জায়গায় পৌঁছতে পারবো না, কাজে আমি তুমি বলা সম্ভব নয়। কিন্তু এই তত্ত্বটা সবসময় উপনিষদ বাক্য থেকেই প্রমাণ হয়। ফলত ব্রহ্মেতি ঔপনিষদই মানে অদ্বৈত বেদান্তীদের কথা বললেন। পরমাত্মেতি হৈরণ্যগর্ভই, পরমাত্মা যারা স্বীকার করেন তারা হচ্ছে হিরণ্যগর্ভের ভাবনায় যারা চলেন, অর্থাৎ যারা সাংখ্য মতে, সাংখ্যের যে পরিণামবাদ, এরা বিবর্তবাদ, আমিও বিবর্তবাদ তাদের ওই সবের কথার মধ্যে যাচ্ছি না, আর এরা হচ্ছেন পরিণামবাদ। পরিণামবাদে যা কিছুই থাকুক, সাংখ্য এবং যোগ হলো কিন্তু এই একটা দুটো ফিলসফির একই ভাব। ভগবান গীতার মধ্যে বলছেন, যৎ সাংখ্যই প্রাপ্যতে জ্ঞানং তৎ যোগৈরপি লভ্যতে, অর্থাৎ সাংখ্য দিয়ে যা পাওয়া যাবে যোগের দ্বারাও তাই পাওয়া যাবে। এরা হচ্ছে করলারি, এরা দুই ভাই, ঠিক যেরকম পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা, সাংখ্য যোগ, ন্যায় বৈশেষিক, এরা দুই ভাই সব। এই দুই ভাই যে আছে তার মধ্যে মানে তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম, এটার মধ্যে এইটুকু তফাৎ, এটার মধ্যে ওইটুকু তফাৎ, এটা করা যাবে, কিন্তু আমাদের তা প্রয়োজনও নেই। কিন্তু সাংখ্য যোগ যেটা করে, সাংখ্য মোটামুটি থিওরি, যোগ হচ্ছে তার প্র্যাকটিস, বুঝতে পেরেছেন? অর্থাৎ কিনা অব্যক্তা প্রকৃতি থেকে মূল প্রকৃতির অবিকৃতি, অর্থাৎ মূল যে প্রকৃতি সেটা হচ্ছে অবিকৃতি, তার কোনো ক্ষয় ব্যয় নেই, এসব অবিকৃতি। মহদাদ্যা প্রকৃতি বিকৃতয়া সপ্ত, সাতটা মহদাদি বিকার, প্রকৃতি বিকৃতি, অর্থাৎ তারা প্রকৃতিও বটে আবার বিকৃতিও বটে। প্রকৃতি কি?
যার থেকে আপনার এই প্রথম ভক্তি হবে সেটা হচ্ছে প্রকৃতি, কিন্তু নিজে সে কিন্তু অবিচল, তার একটা এই তত্ত্বটা আছে। আর মহদাদ্যা যে প্রকৃতি বিকৃতি, সেটা প্রকৃতি মানে সেটা বিচলন তার থেকে হয় না, আবার হয়ও, অর্থাৎ একটার থেকে আর একটা বেরোয় আবার বেরোয়ও না, এইরকম আর কি। মানে সে না থাকলে তার বিকার হবে না, এইটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ ধরা যাক মহান, এই হচ্ছে ফার্স্ট এভলিউট অফ প্রকৃতি। ঈশ্বর পুরুষ তার চৈতন্য সম্পাতে প্রকৃতির মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেন, যার জন্যে সৃষ্টি হয়। না নইলে মূলা প্রকৃতির অবিকৃতি, তার কোনো বিকার হয় না। কিন্তু বিকার তখনই হবে, পুরুষের কোনো বিকার নেই। ন বিকৃতি ন প্রকৃতি, ন প্রকৃতি ন বিকৃতি পুরুষ, অর্থাৎ পরম পুরুষ যিনি, তার সঙ্গে কিন্তু সে প্রায় ব্রহ্ম সমান, ব্রহ্মভাব তার মধ্যে আছে। কিন্তু ন প্রকৃতি ন বিকৃতি, তিনি তাও নন। কিন্তু প্রকৃতি যিনি, তার কিন্তু শেষ পর্যন্ত বিকার হয় কখন? পুরুষের সংস্পর্শে। যা আমাদের নরনারীর মধ্যে যে ভাব, ঠিক সেই ভাবটাই কিন্তু এখানে দেখানো হয়। এবং ভাগবত পুরাণের মধ্যে সেটা এক জায়গায় কাপিল সাংখ্য, যেটা তো আমি আজকে খুব তাত্ত্বিক হয়ে পড়ছি, এতটা আমি নিজেই হতে চাই না, ভালো লাগে না আমার। যাই হোক, তো সেখানে বলছেন যে আধত্ত বীর্যম শাসুত মহত্তত্ত্বং হিরণ্ময়, সেই যে পরমা প্রকৃতি, পরম পুরুষ, তিনি প্রকৃতির মধ্যে চৈতন্য সম্পাদন করেন। পুরুষের ভাবটা কি? প্রকৃতির চৈতন্য আছে, তার ভোক্তৃত্ব নেই, কর্তৃত্বও নেই। তিনি ভোগও করেন না, কোনো কাজও করেন না। পুরো আমাদের মধ্যযুগের ল্যাবদা পুরুষের মতো ঘরের মধ্যে বসে থাকেন শুধু, আর অর্ডার করেন মাঝে মাঝে। এই হ্যাঁ, যার জন্যে শিবকে দেখেন না, শিবকে কিন্তু ভোমবোলা সাজানো হয়েছে, ও হচ্ছে ওই পুরুষ। সাংখ্যের পুরুষ হচ্ছে ওই, সে দরকার হলে নিচে পড়ে থাকবে, মা কালী তার উপরে বসে দাঁড়িয়ে থাকবেন। এই হচ্ছে ব্যাপার, তিনি পরমা প্রকৃতি। কিন্তু ওই পুরুষটিকে কাজে লাগে কখন? শুধুমাত্র আধত্ত বীর্যম শাসুত মহত্তত্ত্বম হিরণ্ময়ম, সৃষ্টি প্রলয় পর যে সৃষ্টি হবে, সেখানে ওই পরম পুরুষ তার চৈতন্য সম্পাদন করবেন তার হৃদয়ে। আমরা এইটা বলি, আমরা ওরকমভাবে বলি না। ওই যেরকমভাবে একটা আমাদের আজকাল তো মানে অবস্থাটা এরকম হয়েছে যে আমাদের ছোটবেলায় ছিল এরকম যে তোমার যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে মা মানে খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথার থেকে, তিনি তো কত সুন্দর করে বলছেন, ছিলি পূজার সিংহাসনে অমুক জায়গায় ছিলি তমুক জায়গায় ছিলি, এরকম করে বলেছেন, তাই না? তা আমাদের শাস্ত্র সেই রকম ব্যাপারটাই ছিল, কিন্তু যে মা বাবাকে জিজ্ঞাসা করলে মাতাতে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর, তোমার বাবা হচ্ছেন সেই ভোলানাথ এবং মাতা হচ্ছে তোমার পার্বতী। এই তো চিরকাল জেনে এসেছি। হ্যাঁ, আমরা ওরকমভাবে ক্লাস 6 থেকে ক্লাস 7 থেকে তো আমরা পড়াতে আরম্ভ করিনি যে কিভাবে তোমার সন্তান উৎপন্ন হয়, এসব আমরা পড়াতে শেখাইনি, কিংবা আমরা জানি যে ওগুলো আপনি শেখা যায়, ওর জন্যে আর বিদ্বান হতে হয় না। যে আজকাল সকলেই যেসব বিদ্বান সাজাচ্ছেন, তারা করছেন, তারা সিলেবাস তৈরি করছেন, তারা করছেন, তাদের চরণে আমার প্রণাম রইল। এর ফল ভালো না মন্দ, তাদের চরণে আমার প্রণাম রইল। যাই হোক, অন্তত ভারতবর্ষে আমি আশা করিনি যে এটা হবে, সেটাও ঘটছে। কিন্তু মাতাতে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর, এর থেকে সুন্দর কথা কি হতে পারে কিছু? যে তোমার মা বাবাকে মাতাতে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর, এই যে আমরা বলি সব সময় যে তিনি চৈতন্য সম্পাদন করছেন। যখন চৈতন্য মহাপ্রভুর জন্ম হচ্ছে, তখন জগন্নাথ মিশ্র আর শচীদেবীর ক্ষেত্রে বলা হচ্ছে, জগন্নাথ মিশ্র বলছেন যে আমার যেন কেমন মনে হচ্ছে যে আমার হৃদয় হইতে তোমার হৃদয়ে, তিনি আসছেন যে আমার হৃদয় হইতে তোমার হৃদয়ে। আমরা এইটাই বুঝি। পুরুষ যে প্রকৃতিতে চৈতন্য সম্পাদন করছেন, প্রকৃতি চঞ্চলা হয়ে উঠছে, তার থেকে সৃষ্টি হবে। সৃষ্টির প্রথম এভলিউট, সাংখ্য দর্শনের ইংরেজি ভাষা এভলিউট, ফার্স্ট এভলিউট,
উইলসন লিখছেন। সেটা কি না, মহান। মহান মানে কি, অর্থাৎ সেই যে হিরণ্যগর্ভ, যে ডিম্ব, দ্য গোল্ডেন এমব্রায়ো, আমি ডিম বলতে চাই না, দ্য গোল্ডেন এমব্রায়ো, সেই যে গর্ভ। দেখুন খেয়াল করে, গর্ভের মধ্যেও জল থাকে, তাই না? সেখানেই শিশু থাকে, হ্যাঁ, তার মধ্যে ইউটেরাস, তার মধ্যেই শিশু, সেই ইউটেরাসের মধ্যেও জল থাকে। এই যে জল, যে অনন্ত জলরাশির মধ্যে সেটা যদি প্রকৃতির মতো হয়, তাহলে সেইখানে হিরণ্যগর্ভ, অর্থাৎ দ্য গোল্ডেন এমব্রায়ো, সেখান থেকে ওই যে বললাম, তিনি বলছেন যে পরমাত্মেতি কারদের জন্যে হৈরণ্যগর্ভই। হিরণ্যগর্ভ হচ্ছে সেইটা যে প্রকৃতি যেখান থেকে ফার্স্ট এভলিউট হচ্ছে ব্রহ্মা, আমরা যাকে সৃষ্টিকর্তা বলি। তিনি যে শ্রেষ্ঠ পুরুষ, তাঁরও যে জন্ম মরণ আছে। খেয়াল করে আমরা ভাবি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মার মরণ আছে, ব্রহ্মার জন্মও হয়, ব্রহ্মার মরণও হয়। হয়তো আমাদের থেকে অনেক 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 লক্ষ কোটি বছর বেশি বাঁচেন তিনি, কিন্তু তারও জন্ম মরণ আছে। এই যে ব্রহ্মা হচ্ছে ফার্স্ট এভলিউট। ব্রহ্মার অনেক শব্দ আছে, পর্যায় শব্দ আছে। ব্রহ্মাকেই বলা হয় বুদ্ধি। ব্রহ্মার আর একটা পর্যায় শব্দ হলো বুদ্ধি। এই ব্রহ্মা থেকে আমরা কি বলেছি, মহদাদ্যা প্রকৃতি বিকৃতয়া সপ্ত, অর্থাৎ মহদাদি, মহদের পরেই হচ্ছে অহংকার। অহংকার মানে কিন্তু ইটস নট প্রাইড, দম্ভ কিংবা গর্ব, এটা নয়। কিন্তু অহংকার মানে দ্য সেন্স অব আই, আমি, অর্থাৎ আমি, যেটা ডেকার্ট বলবেন যে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। আমি কি বললাম, ব্রহ্মার আর একটা পর্যায় শব্দ হলো বুদ্ধি। বুদ্ধি দিয়েই তো আপনি ভাবেন যে আমি, এটা আমি। তাহলে এই যে আমি, এটা ব্রহ্মার থেকে দ্বিতীয় সৃষ্টি, অর্থাৎ মহদাদ্যা প্রকৃতি বিকৃতয়া সপ্ত। অর্থাৎ অহংকার হচ্ছে ওই যে বুদ্ধি, তার থেকে সৃষ্ট হলো, তাই না? তার থেকে সৃষ্টি হবে মন, ইন্দ্রিয় ইত্যাদি, এসব সৃষ্টি হবে। এখন যখন যোগ দর্শনের কথা বলে, তো এই যে ছড়িয়ে পড়ল সব, যেই মন এসে গেল, মন থেকে আস্তে আস্তে মনের প্রথম কাজ কি? মনের প্রথম কাজ হচ্ছে কামনা করা। কাম কাকে বলে? কাম মানে আপনারা যে ভাবেন সবসময়ই একেবারে মানে স্ত্রী পুরুষের কামনা, তা কিন্তু নয়। কাম মানে দ্য ডিজায়ার। সেটা কাকে বলে? সেটা শঙ্করাচার্য খুব ভালো ব্যাখ্যা করেছেন। সবচেয়ে ভালো ব্যাখ্যা করেছেন আমাদের বৃহদারণ্যক উপনিষদ। তিনি বলছেন, উপনিষদ বলছে, স যথা কামো ভবতি তৎক্রতুর ভবতি। সে যেরকমভাবে ইচ্ছা করবে, তৎক্রতুর ভবতি, সে সেই কর্ম করবে। তার মানে কি, কামনা হচ্ছে কি করে? কামনা আপনাকে কর্মে প্রবৃত্ত করে। স যথা কামো ভবতি তৎক্রতুর ভবতি। ক্রতু মানে কর্ম, এখানে অন্য সময় ক্রতু মানে যজ্ঞ। কিন্তু এই যে যথা কামো ভবতি, মন এলো, সে তৎক্রতুর ভবতি, ব্যাস আস্তে আস্তে ছড়াতে আরম্ভ করলো, তাই নয় কি? যেই মন সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হয়ে গেল, সে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে নিজেকে ছড়িয়ে দিল, এবং দ্য সেন্স অফ আই ঢেকে গেল এইভাবে যে আমি থাকলাম না। আর এই সমস্ত জাগতিক বস্তু যখন আমাকে পেড়ে ধরলো, আমি তখন ভাবতে পারলাম এই আমার শরীরটাই আই, তাই না? আমি নিজেকে যে ভাবছি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, সেটা আমি ভাবতে আরম্ভ করছি কখন? যখন জাগতিক মায়া মোহে আমাকে চেপে ধরছে।
খুব সিম্পলি বোঝাতে চাইছি। তাহলে এই যে মহদাদ্যা প্রকৃতি বিকৃতয় সপ্ত, এরা প্রকৃতিও বটে আবার বিকৃতিও বটে, অর্থাৎ এখান থেকে আরও এভলিউট তৈরি হতে পারে, একটার পর একটা তৈরি হচ্ছে এখান থেকে। ষোড়শস্ত বিকার ন বিকৃতি ন প্রকৃতি পুরুষ। এখন এই ষোড়শ বিকৃতিকার মধ্যে আর চাচ্ছি না আমি, সাংখ্য দর্শনে এত আমার দরকার নেই। কথা হচ্ছে এই যে ছড়িয়ে গেল, যোগ দর্শন কি করবে, আপনাকে এইগুলোই আবার গুটিয়ে নিতে বলবে, তাই না? তাকে বলে প্রত্যাহার যোগ। অর্থাৎ তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো আস্তে আস্তে তুমি মনের মধ্যে সংযত করো, মনের মধ্যে গুটিয়ে আনো। মন সেটাকে বুদ্ধির মধ্যে নিয়ে যাবে, বুদ্ধি সেটাকে অহংকারের মধ্যে নিয়ে যাবে, অহংকার আবার সেটাকে একদম মূল যে ব্রহ্মা, যেটা একবার ফার্স্ট এভলিউট, তার মধ্যে নিয়ে যাবে। নিয়ে গেলে পরেই কিন্তু আপনি অনিমা, লঘিমা সব ইত্যাদি আপনি করতে পারবেন যোগের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে। তার মানে সাংখ্য আর যোগ কিন্তু থিওরি আর প্র্যাকটিস। হৈরণ্যগর্ভৈ পরমাত্মেতি, আমি আত্মা, তুমি পরমাত্মা। এই যে আত্মা, তার মানে অন্তর্যামী যে তিনি আমাদের মধ্যে আছেন আত্মা হিসেবে, সেটাকে বোঝার জন্যে আমার সমস্ত ইন্দ্রিয়গুলির যে আসক্তির জায়গা, সেগুলো আস্তে আস্তে গুটিয়ে আনতে হবে। আর না হলে সারা জীবন ধরে কি চলতে থাকবে, সেই যে গোবিন্দলাল একবার গোবিন্দলাল একবার রোহিণীকে দেখিয়াছিল, রোহিণীর কি অবস্থা হলো, সে কলসি লইয়া স্নানে গেল। তারপরে কি বলছি, কুমতি আর সুমতির দ্বন্দ্ব হচ্ছে, তাই না? এই যে কুমতি সুমতির দ্বন্দ্ব সারা জীবন ধরে আমাদের চলছে, আমরা সেই থেকে কিন্তু ছড়িয়ে পড়ছি। গুটিয়ে নিয়ে আসাটা যে এইটা হলো কাজের কাজ, সেটা যোগধর্মের ব্যাপার। পরমাত্মেতি, তারা পরমাত্মাকে পরম তত্ত্ব বলে মনে করেন। তাহলে যোগী যারা, তারা সারা জীবন ধরে এই প্রত্যাহার করতে 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 এত ক্লান্ত নিশ্চয়ই হয়ে যান। কিন্তু যারা যোগী তারা নিশ্চয়ই খুব আনন্দ পান তার মধ্যে। সেই আনন্দ মানে তপস্যার মাধ্যমে আনন্দ পাওয়া সে তো খুব কঠিন ব্যাপার। সেই আনন্দ পেতে পেতে যারা পেতে থাকেন, আমরা সেটাকে বলি যে যোগীর ধ্যানগম্য, যা যোগীরা ধ্যানে দেখে তা তুমি। এইটা আমি বুঝতে চাই, আমি বুঝতে পারি এইটা, তাই না? তাহলে এই যে যোগীরা যাকে পান তিনি হচ্ছেন পরমাত্মা। আর ভক্তই, যারা ভক্ত তারা এই তত্ত্বকে ভগবান বলে ডাকেন। যারা ভক্ত তারা এটাকে ভগবান বলে ডাকেন, অর্থাৎ সদৈশ্বর্যপূর্ণ যে ভগবান, যার মধ্যে রসের ভাবনাও আছে এবং অন্যান্য ঐশ্বর্যও আছে, তাকে আমরা ভগবান বলি। এই হচ্ছে ভক্তের। খেয়াল করে দেখবেন যে ঠিক একই রকম প্রসেসে তো কর্ম, জ্ঞান আর ভক্তির ব্যাপারটাও কিন্তু এই একই প্রসেসে। ব্রহ্মকে যে পেতে হবে, তাহলে আপনার সারা জীবন কর্ম করার পর অনন্ত কর্ম করে তার মধ্যে নিষ্কাম কর্ম করতে করতে আপনার চিত্তশুদ্ধি হবে। সর্বকর্ম ফলং পার্থ জ্ঞানেই পরিসমাপ্যতে, এইটা হবে। সেই জ্ঞান মার্গের দ্বারা আপনি ব্রহ্মকে লাভ করতে পারেন। ওক্ষেত্রেও তাই। এই কর্মটা তার আমরা বলছি না, কর্মের কোনো ইম্পর্টেন্সই নেই, শুধুমাত্র নিষ্কাম কর্মের ইম্পর্টেন্স, তাও করতে 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 জ্ঞান পেতে হবে, তাই না? কিন্তু তারপর এই যে জ্ঞান পাওয়া, তাই সেই জ্ঞানের মাধ্যমে স্বাভাবিকভাবে পরমাত্মা এবং যোগের ব্যাপারও তাই। সেখানে জ্ঞান অর্থাৎ আপনার ভালো মন্দের যে বিবেচনা, এটা তো তার প্রধান লক্ষ্য। যারা পরমাত্মা মানেন যে তত্ত্ব কোনটা, যেটা আমি দেখছি এটা মন্দ এটা ভালো, এই যে তত্ত্বের বস্তু বিবেচনা করা, বিবেক করা, পার্থক্য করা, এটা তাদের প্রধান ব্যাপার হয়ে দাঁড়ায়। তারাও কিন্তু আলটিমেটলি জ্ঞানের জায়গাতেই চলে যান। ওর সঙ্গে বেদান্তের খুব যে ডিফারেন্স আছে তা নয়, হয়তো প্রায়োগিকভাবে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ডিফারেন্স শেষ জায়গায় খুব একটা নেই। কিন্তু ভগবানের সঙ্গে তো ডিফারেন্স আছে, যাকে ভক্তি দিয়ে পাওয়া যায়। এই জায়গায় দাঁড়িয়ে যে নিগম
কি করে? বেদ বেদান্ত বেদাঙ্গ নিগম কল্পতরোর গলিতং ফলম। ভাগবত কি? নিগম কল্পতর। নিগম কাকে বলে? নিগম মানে বেদ। বেদ কি করে? আমি ধর্ম অর্থ কাম ইত্যাদি যেগুলো আছে সেই পুরুষার্থ চতুষ্টয়, 4 পুরুষার্থের পুষ্টি করে। মোক্ষ সেখানে শেষ জায়গা। ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষ এখানে শেষ জায়গা। মানে কি দাঁড়ালো? ওই সর্বকর্ম ফলং পার্থ জ্ঞানেই পরিসমাপ্যতে। অর্থাৎ মোক্ষের জায়গাটা আসতে গেলে সমস্ত কর্মের নিষ্কাম কর্মের দ্বারা পেতে হবে, তাই তো? তাহলে এই যে যদি কল্পতরু হয়, নিগম যদি কল্পতরু হয়, তার গলিত ফল হচ্ছে ভাগবত। গলিত ফল। গলিত মানে গলা গলা এরকম ভাববেন না, আবার ভাববেনও। কারণ একটা শব্দ আছে ফল, বলে খল কি করে পান করাবেন? নিগম কল্পতরুর লাস্টে আপনি ভাগবত পুরাণের এই শ্লোকে লাস্টে বলছেন যে নিগম কল্পতরোর গলিতং ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত, পান করো। তাহলে পান যেটা করতে হবে তাকে ফল বলছো কেন? এই প্রশ্ন তো উঠবে। ফল এই জন্য বলছি যেটা ওটা একটা কন্টেনার, ওই জন্য ফল বলছি। ফলের মধ্যে যেটা আছে সেটা ওই রকম গলা গলা রসই কিন্তু। হ্যাঁ, নিগম কল্পতরুর গলিত ফল। কেন? যদি এটা কল্পতরুর ওই রকম গলিত রস মতো না হতো তাহলে পান করা যায় না, 1 নম্বর। আর সবচেয়ে বড় কথা, এখানে শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত পান করতে পারবে, তার তো সুবিধে হলো। বেদ বেদান্ত এসব তো শিশু বলতে আমি জ্ঞানের কথাও বলছি, যারা লেখাপড়া কম জানে ইত্যাদি, তারাও তো শিশু, তাই না? এক অর্থে জ্ঞানের বৃদ্ধই তো বৃদ্ধ, তাই না? তাহলে ফলত এই যে জায়গাটা এখানেও গলিত দরকার। গলন না হলে হবে না। আবার সেটা খুব তরল হলেও হবে না। আপনারা যে ম্যাঙ্গো জুস খান, ওটা যদি জলের মতো তরল হতো ভালো লাগতো? ভালো লাগতো না, একটু মোটা হতে হবে, তাই না? যারা ছোটবেলায় মানে দুষ্ট ছিলেন, আমার মতো দুষ্ট ছিলেন, তারা যে আমটা খেত এবং জননীকে লুকিয়ে তার যদি আম খেতে হতো, কোনো ছোকলা নেই, কিচ্ছু নেই, কোথাও কাটা নেই, আঁটি নেই, কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই। একটি আমকে, পক্ক আম, সেটা নিয়ে প্রথমত খানিকক্ষণ ধরে এরকম নাড়াও, অনেকক্ষণ নাড়িয়ে পরে ওপরে একটা চিমটি কেটে তুলে দাও, তারপরে চু চু করে খেয়ে দাও, তারপরে সম্পূর্ণটা ধরে জঙ্গলের মধ্যে ফেলে দাও। জননী টেরও পেলেন না যে আম খেয়েছি, তাই না? তো এই যে নিগম কল্পতরোর গলিতং ফলম, ব্যাপারটা হচ্ছে এই রকম, তাই না? গলিতং ফলম, নিগম কল্পতরোর গলিতং ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম। এই যে শব্দগুলো এলো, এগুলোই কঠিন শব্দ। শুধুমাত্র গলিত ফল বলে তো হলে হবে না, এটা তার কথা। ফলত কি জিনিসটা দাঁড়ালো? যে সুখমুখাদ অমৃত দ্রব সংযুত। যে লোকটাই ভাগবত পুরাণ রচনা করেছে সে লোকটা পরে একদিন সে কথা বলবো, যে মহাভারত লিখে তার সন্তুষ্ট, নত বড় লক্ষাধিক শ্লোক লিখেও শেষ পর্যন্ত তার মনে হলো কি যেন হয়নি, কি যেন করা হয়নি। আর এরকম উচাটন ভাব তো সকলের আসে, যত মহাকবি আছেন সকলের আসে, তাই না? উচাটন ভাব, কবির স্ফুটনোন্মুখ শব্দ, অথচ মুখে আসে, মানে পেটে আসছে মুখে আসছে না। এই অবস্থা তো মহাকবির হয়, সমস্ত মহাকবি। তারা আসা মাত্রই রু করে লিখে যাচ্ছেন, ওরা এখনকার কবিরাই পারেন। হ্যাঁ, মহাকবিদের পক্ষে সম্ভব নয় যে তাদের কোনো রকমের ভাবনা চিন্তা নেই, তাদের ভেতরে স্ফুটন হচ্ছে না, তাদের ভেতরে আলোড়ন হচ্ছে না, তারপর থেকে হয় না। ব্যাস যে ব্যাস, তিনি কীরকম
বাল্মীকি যিনি আদি কবি, তার অবস্থা কীরকম? তিনি সমস্ত জায়গায় স্নান করতে গেছেন, ভরদ্বাজ পাগলের মতো ঘুরছেন, ভেতরে কবিতা ফুটছে ভেতরে, কিন্তু আসছে না, তাই না? শেষে স্নান করতে যাবেন, বললেন ভরদ্বাজ আমার বলকল টলকল দাও, তুমি ধরো এটা। বলকল ধরে আছেন ভরদ্বাজ, তিনি নাবতে গেলেন জলে, আবার উঠে আসছেন, উঠে ঘুরে বেড়াতে আরম্ভ করেছেন। রামায়ণে আছে, ঘুরে বেড়াচ্ছেন চারদিকে। হ্যাঁ, আবার জলটা দেখো তার হচ্ছে না। রমণীয়ম প্রসন্নাম্বুসান মনস্য মনোযথা, সৎ মানুষের মন যেরকম সেই রকম এইরকম তীর্থের জল এত সুন্দর, কিন্তু তার স্ফুটনোন্মুখ কবিতার একটা লাগলো, একটা অদ্ভুত ধরনের ব্যাপার লাগলো। তার জন্য একটা মৃত্যু হতে হলো, তার জন্যে ওই যে মৃত্যুটা হলো, এটাই তার কবিতার দ্বার উন্মোচন করলো। মা নিষাদ বললেন বটে, কিন্তু তারপরেই বললেন কিমিদং ব্যাহৃতং ময়া, আমি কি বলে ফেললাম, এটা যে শ্লোক হয়ে গেল। তাহলে যে এই শোকটা শ্লোকে পরিণত হলো, সেটা ব্যাসের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। সারা মহাভারত লিখেও তার মন আনচান করছে। যেটা বঙ্কিমচন্দ্র বসন্তের কোকিলে লিখেছেন না, কি যেন বলিবার ছিল বলিতে পারিলাম না। এই যে কি যেন বলিবার ছিল বলিতে পারিলাম না, যদি নক্ষত্র দিগকে শ্রোতা পাইতাম, তাহা হইলে মনের কথা বলিতাম। এই নক্ষত্রের মতো শ্রোতার জন্যে শেষ পর্যন্ত ভাগবত পুরাণ লিখছেন। তিনি কৃষ্ণকে পেয়ে গেলেন। তিনি যে কৃষ্ণের বর্ণনা করেছেন মহাভারতে, তিনি দ্বারকাধীশ, তিনি ধুরন্ধর, তিনি যুদ্ধ ধুরন্ধর, তিনি পলিটিক্সের চরম। এখনো পর্যন্ত কৃষ্ণের মতো অত বড় পলিটিশিয়ান জন্মায়নি বলেই না জন্মাষ্টমীতে ছুটি দেয়। বুঝতে পেরেছেন? জন্মাষ্টমীতে ভক্তিভরে শ্রুতি দেয় আমি এটা মনে করি না। আমি মনে করি যে এত বড় পলিটিশিয়ানের সামনে কেউ যেতে পারবে না, যার ফলে ওরা ছুটি দেয়। তো এই যে বিশাল পলিটিশিয়ান, এই পলিটিক্সে ব্যাসের আর তার হয়ে গেছে, পলিটিক্সে ঘেন্না ধরে গেছে। যেমন আমাদের হয়েছে এখন, পলিটিক্সে ঘেন্না ধরে গেছে। যে পলিটিক্সে ঘেন্না ধরার পর তার যেটা সামনে এলো, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। সেটা কে? গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, হ্যাঁ, নরবপু তাহার স্বরূপ, যাকে ব্রহ্মা দেখলে পরে পাগল হয়ে যাবেন। নৌমিড্যতে ভ্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষাণ বেণুর লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। এই তো করবেন ব্রহ্মা। হ্যাঁ, তিনি নিজেও জানেন না যে তিনি ভগবান। এই অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়েছে মর্ত্যলোকে। যোগমায়া সমস্ত তার বিভূতি সম্পদ সব চূর্ণ করে দিয়ে তাকে নবকিশোর নটবর করে পাঠিয়ে দিয়েছেন এই লীলাভূমি ব্রজের মধ্যে। ফলত সেই লীলাকে পেয়ে গেছেন ব্যাসদেব। তিনি বলছেন নিগম কল্পতরোর গলিতং ফলম। তাহলে সারা জায়গাটা ব্যাস সমস্ত জায়গাটা করে ফলটি সাজিয়ে দিয়েছেন একদম। কি করছেন? আগে তো ছেলেকে খাওয়াবে, দুজনে না খেলে তো হবে না। আমি তো বলেছি আস্বাদন কখনো একা একা হয় না। এক স্বাদু নভঞ্জিত, একা একা স্বাদ খাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। তুমি যখন একটা খাবার খেয়ে বলবে আর খেতে কেমন লাগলো, তখন তুমি স্বাদ পেলে। আগে আমি একা একাই খেয়েই যাচ্ছি, তো গ্লাটন, তাই না? আপনি আরেকজনকে যখন দিচ্ছেন, সে বলছে যখন এটা বেশ ভালো, তাই না, এই দ্বিতীয় তো লাগবে। তা তিনিও সেটা কি করলেন, এসে আগে ছেলের মুখে গুঁজে দিলেন, সুখ সেটা পান করলেন। সুখ কীরকম লোক সে বর্ণনা আর একদিন দেব। সুখ কীরকম আর ব্যাস কীরকম সেটা পরের দিন বলবো। কিন্তু এই সুখের মুখে গুঁজে দেওয়ার পর সুখ মুখাত অমৃতদ্রব সংচিতম, সেটা অমৃত হয়ে গেল। প্রশ্ন আসবে, অমৃত কাকে বলে? সারা জীবন আপনারা শুনেছেন
অমৃত কাকে বলে। কেউ আমি কোথাও দেখলাম না যে অমৃত বলে কিছু ভালো করে কেউ বলতে পারেন যে একে অমৃত বলে। অমৃত মানে কি? সাধারণভাবে অমৃত মানে যা মৃতের ঊর্ধ্বে, যা মৃত্যুর ঊর্ধ্বে। জেনাহম নামৃতাস্যাম কিমহং তেন কুর্যাম, মৈত্রেয়ী বললেন, যাজ্ঞবল্ক্য বললেন যে তুমি যখন আমি সংসার ত্যাগ করব, তপস্যা করতে যাব, তুমি বলো আমার যা রিক্ত অর্থাৎ ধনসম্পত্তি আছে তোমাকে আমি সব যা আছে আমার শত্রুকে দিয়ে যাচ্ছি। তিনি বললেন ইয়ানাহম নামৃতাস্যাম, যার দ্বারা আমি অমৃতত্ব লাভ করব না, সেটা দিয়ে আমি কি করব? এই তার পরেই তো উপনিষদের বাক্যারম্ভ যত আরম্ভ হলো, তিনি উপদেশ দিতে আরম্ভ করলেন নবারে গা নবারে। এই যে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্য কামায় আত্মোপদেশ দিতে আরম্ভ করলেন। তাহলে আত্মোপদেশটা অমৃত, এটা বলতে হয়, তাই না? অমৃত মানে তাহলে যা মৃতর ঊর্ধ্বে, মৃত্যুর ঊর্ধ্বে অমৃত লোক, তাহলে সেটা বেদান্ত, আত্মতত্ত্ব। বেশ, বুঝে নিলাম। কিন্তু এই অমৃত মানে কি সেই রকমই কিছু? যখন অমৃত মন্থন হয়েছিল তখন তো তাকে বেশ একটা রস মনে হয়েছিল, তাই না? বেশ একটা কলসিতে ভরে নিয়ে আসছেন, গরুর মহারাজ তাকে এবার আনতে যাচ্ছেন, এসব কাহিনী তো আছে না? সমুদ্র মন্থন হলো, এটা উঠছে সেটা উঠছে, লক্ষ্মী উঠছেন, লক্ষ্মী পর্যন্ত সমুদ্র মন্থন থেকে উঠছেন, এটা ওটা সেটা উঠছেন, উঠে উঠে শেষ পর্যন্ত ধন্বন্তরী একটা কলসি নিয়ে উঠলেন, তার মধ্যে নাকি অমৃত আছে। সেই অমৃত নিয়ে তো কত গণ্ডগোল লাগলো, দেবাসুর যুদ্ধ লেগে গেল তাতে। কারণ প্রথমে দেবতা আর অসুররা মিলেই তো মন্দর পর্বতকে নামিয়ে বাসুকী নাগকে টানাটানি করে এটা তো হলো। এখন বাসুকী নাগ যে গরল উৎপাদন করলেন সেটা খেয়ে নিলেন শিব, হ্যাঁ, ওটা শিব খেয়ে নিলেন। অথচ সবাই ভাবলো যে কি কষ্ট, কি কষ্ট। আমরা যাদের আমাদের মহাকবি যারা আছেন তারা উপমা দিয়ে বললেন এইটা হচ্ছে অমৃত। আমি কাকে অমৃত বলি, এটাকে বলে অমৃত। ওই গরলটাও বিষটাও কীরকম অমৃত হয়ে যায়। আমার মহাকবি বললেন যে হরকণ্ঠ গ্রহালম্বী মিলিতাক্ষিং নমাম্যুমাম, আমি উমাকে প্রণাম করছি। নমামি উমাম সন্ধি করলে নমাম্যুমাম, তাই না? হরকণ্ঠ গ্রহানন্দী, তিনি শিবের গলায় আলিঙ্গন করার পর পার্বতী যে মুহূর্তে আলিঙ্গন করেছেন তাকে, তার চক্ষু দুটি নিমিলিত। সেই মিলিত অক্ষী যে পার্বতী, সেই পার্বতীকে আমি প্রণাম করছি। বলে কেমন? কালকূট বিষস্পর্শাৎ জাত মূর্ছা গমামিব। বলে কালকূট বিষ যদি কেউ পান করে সে যেমন মূর্ছিত হয়ে পড়ে, ওই রকম মূর্ছিত হওয়ার মতো করে পার্বতীর চোখ দুটি বন্ধ হয়ে গেছে। আমরা এটাকে অমৃত মনে করি। কেমন এই শ্লোকটা? যিনি এই কবি যেই শ্লোক লিখেছেন তিনি কিন্তু অমৃতটা দিচ্ছেন। অমৃত একে বলে যেটা আমরা পান করছি। তাহলে এই যে অমৃত যা পান করতে হয়, যেটা নিয়ে গরুর কোথায় স্বর্গে রেখে দিয়েছেন, সেখান থেকে নানান সুদর্শন চক্র লাগানো আছে, সেখান থেকে টুক করে কোনো মতে সেখান থেকে তুলে নিয়ে এসে তিনি মায়ের দাসিত্ব মোচন করলেন এবং আলটিমেটলি সেটা নিয়ে সেই তুলে দিলেন। তার জন্যেই ভগবানকে মোহিনী রূপ ধারণ করতে হলো, দেবতাদের দেবেন, অসুরদের বঞ্চিত করলেন, সব করলেন। প্রশ্ন করেছেন দেবী ভাগবতের মধ্যে প্রহ্লাদ যে কি দুষ্ট আপনারা, দেখুন ভগবান দেবীর কাছে বলছেন যে আপনার দেবতারা কীরকম দুষ্ট দেখুন, যে সমুদ্রে থেকে অমৃত উঠলো, দেবাসুর দুজনেই পরিশ্রম করলো, আর ভগবান বিষ্ণু মোহিনী রূপ দিলেন, সেগুলো দেবতাদের, আমাদের দিলেন না।
আপনি কি করছেন? যার জন্য ওষুধদের উপর এত প্রীতি আমাদের দেবীর, তাই না? অন্য কারো ওষুধদের উপরে এত প্রীতি নেই। আরে তিনি মারছেন বটে, তিনি আগে কোলও দিচ্ছেন, তার জন্য মহিষাসুরের পুজো করতে হয়, এটা ভাবুন, তাই না? তিনি সুরেও আছেন, অনসুরেও আছেন। তাহলে এই যে অমৃত নিয়ে একটা গণ্ডগোল লেগে গেল, এই অমৃতটা তো আমার বারবার মনে হচ্ছে একটা পান করার যোগ্য জিনিস, তাই না? এমন একটা ড্রিঙ্ক, যা খেলে পরে মৃত্যুর ঊর্ধ্বে মনে হয়। মাঝে মাঝে কিন্তু আমাদের বিভিন্ন জীবনে মাঝে মাঝে খাওয়ার পরেও কিন্তু আমরা বলি কিন্তু অমৃত খাচ্ছি বলে মনে হচ্ছে, তাই না? তাহলে অমৃতের স্বাদ যখনই আপনি পান কোনো খাবারের মধ্যে, আপনি বলেন যে অমৃত খাচ্ছি বলে মনে হচ্ছে। আপনি কিন্তু জানেন না অমৃত কি, কোনোদিন তার স্বাদ তো পাননি। দেবতারা পেয়েছেন নাকি এক কণা করে পেয়েছেন, তার জন্যে আসলে ওরা বলেন ইমমর্টালিটি। আরে ইমমর্টালিটি কি ভালো? সারা জীবন বেঁচেই যাব? হ্যাঁ, বেঁচে থাকলে যে কত যন্ত্রণা, সেটাকে আমি সে নিয়ে একটা গল্পই বলবো একটা কোনো দিন। হ্যাঁ, সেটা সেই কাক ছিল, সে মানে বেঁচে ছিল, তাকে বেঁচে থাকার বর দিয়েছিল, সে বেঁচেই আছে। সে একজন মরতে গেছে, বলে আমি মরতে চাই না, বর চাচ্ছি। সে এসে বলল, একদম এই বরটা চেও না, দেখছো আমার অবস্থা, বেঁচে থেকে আমার কি অবস্থা দেখেছো? হাড় ঝিরঝিরে হয়ে গেছে, মরছি না। হ্যাঁ, অথচ তো দেখে যাচ্ছি সব কিছু, দিনের পর দিন লোক মরছে দেখে যাচ্ছি, কত শোক পাচ্ছি, অথচ আমি মরছি না। এর চেয়ে কষ্ট কিছু আছে? মরে যাওয়া অনেক ভালো, মরো। তাহলে এই যে ব্যাপারটা, মৃত্যুর ঊর্ধ্বে যাওয়া, অমৃতত্ব তো কখনো এটা হতে পারে না যে আমি মৃত্যুকে জয় করলাম। আমাদের মন্ত্রমঞ্জরি বলে একখানা, আমি সেটা একদিন কোনোদিন বলবো। তিনি অসামান্য, আমাদের ভদ্রলোকের নাম হচ্ছে কে.এম. পানিক্কর, খুব বড় পণ্ডিত ভারতীয় দর্শনের। কে.এম. পানিক্কর শ্রীলঙ্কান পণ্ডিত, খুব ভারতীয় দর্শনটা খুব ভালো জানেন। তিনি মৃত্যুর উপরে লেখা লিখেছেন একখানা। তিনি বলছেন আসলে মৃত্যুই অমৃতত্ব দেয়। তিনি বলছেন দেখুন, একটা লোক যদি সুইসাইড করে তার কথা লোকে বলে না, কিন্তু একটা লোক মারা গেলে তার কথা লোকে বলে। উনি এমন ছিলেন, যে লোকটা অতি পাজি দুষ্ট ছিল, সেও মারা যাওয়ার পর লোকটা কিন্তু ভালোই ছিল, এরকম বলতে থাকে। দেখবেন, খেয়াল করে, আমি মিথ্যে কথা বলছি না কিন্তু। দেখুন না, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে এত লোক গালাগাল দিয়েছে, তার আজকে ওনার মতো সজ্জন মানুষ আর হয় না। আমি না এইগুলো দেখে অবাক হই। বেঁচে থাকতে কোনো কথা হয় না, সুইসাইড করার পর একটা লোকের সম্বন্ধে মানে আমাদের পুরাণ বলছে যে যেহেতু সুইসাইড করার পর কথা নভবতী, তার সম্বন্ধে কোনো কথা হয় না, কিন্তু মৃত্যুর পর কথা হয়, তাকে নিয়ে কথা হয়। দ্যাট ইজ ইমমর্টালিটি। মন্ত্রমঞ্জরির লেখক বলছেন ওইটাই হচ্ছে অমৃতত্ব, যা আপনাকে নিয়ে কথা বলছে। লোকটা ছিল ভালো, খারাপ নয়। যতখানি খারাপ আমরা বলছি না, আমার হয়তো খারাপ, আমার সঙ্গে দোষ করেছে, কিন্তু লোকটা খারাপ ছিল না। এই যে ব্যাপারটা না, আমার মনে হয় অমৃতত্ব এখানে আছে হয়তো বা। আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ আমি অমৃত খাইনি, আপনারাও যে খাননি সেটা আমি নিশ্চিন্ত। কেউ অমৃত পান করেনি এই পৃথিবীতে, কিন্তু দৌড়চ্ছে অমৃতের জন্যে। আমরা তাই বলি যে অমৃতত্ব কোথায় কোথায় আছে। সুখমুখাদ অমৃত দ্রব সংযুক্তম। টিকাকার আবার অনেক রসিক, তিনি বলছেন ও বাবা, এ কি, না হলে বলবো কি, এ মারবে আমাকে, থাক। আমি একটা শ্লোক বলতে গিয়ে এরকম হয়ে গেল। না, পরের দিন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, আপনারা বাঞ্ছা কল্পতরু।